আসসালামু আলাইকুম গাইস, তোমাদের জন্য আমি সবচাইতে মজাদার এবং সবচাইতে সহজ একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখো কি সুস্বাদু পিঠা এবং কি তুলতুলে নরম, মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর খিরসায় ভরপুর। তো আসো শুরু করে দিই। এই যে ঘিয়ের মধ্যে আমি এখানে সুজিটা ভেজে নিব খুব সুন্দরভাবে। দেখিয়ে নিও সুজি যাতে না পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু পুরা খিরসার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি কিছু বাদাম কুচিও অ্যাড করে নিলাম। যারা যারা বাদাম খেতে পছন্দ করো না তারা বাদামটা স্কিপ করে নেবে। তো এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিচ্ছি। এটা তোমাদের ইচ্ছা, তোমরা কতটুকু দুধ দিবে বা কতটুকু খিরসা বানাবে, পিঠার পরিমাণ অনুযায়ী এখানে খিরসা বানিয়ে নেবে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারো, সেটাও কিন্তু মন্দ হবে না, খুব ভালো লাগবে। আর আরও বেশি টেস্ট হওয়ার জন্য আমি এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম। এটা কিন্তু স্কিপ করো না, এটা তোমার খিরসাকে আরও বেশি সুস্বাদু করে দিব। এবং শেষে লবণ অ্যাড করে নিলাম। এই যে হয়ে গিয়েছে আমার সুস্বাদু খিরসা, খুবই ইয়াম্মি কিন্তু এই খিরসাটা। তোমরা কিন্তু এছাড়াও রুটি দিয়েও এরকম খিরসা খেতে পারো। তো এখন আমি যেটা সবচেয়ে ইজি সেই জিনিসটাই দেখাবো, সেটা হচ্ছে পাউরুটি দিয়ে কিভাবে আমি এই পুরটাকে ঢাকবো। তো তোমরা তো অনেকেই আছো যারা চালের রুটি বানাতে পারো না বা ময়দার রুটি বানাতে পারো না, তাদের জন্যই কিন্তু সেটা সবচেয়ে বেশি সুবিধা হবে। আর ব্যাচেলার ভাইরা, তোমাদের জন্য আর কোনো কষ্টের কারণ নেই। তোমরা কিন্তু এভাবে করে পিঠা বানিয়ে খাবে এবং তোমাদের পরিবার পরিজনকে তাক লাগিয়ে দিতে পারবে। এই যে অনেকেই কিন্তু এটা চাকু দিয়েও কাটতে পারো তোমরা, কিন্তু আমি কেচি দিয়ে কেটে নিলাম। এই যে দেখো কি সুন্দর ফোল্ড হয়ে গিয়েছে, মানে একদম মিলিয়ে গিয়েছে। এটা কিন্তু খুলবেও না, একটু ভালোভাবে চেপে চেপে নিবে তাহলেই হবে। আর তোমরা যদি একটু ভয় পাও তাহলে এদিকে একটু ময়দা আছে না বা আটা, একটু গুলিয়ে একটু করে দিবে আর কি, লাগিয়ে দিবে চারো সাইড দিয়ে, তাহলে আরও ভালো হবে। তো এটা তোমাদের ইচ্ছা, না করলেই হয়, এটা অপশনাল আমি বলতে পারি। তো এই যে এভাবে একে একে আমি প্রায় কয়েকটি বানিয়ে নিলাম। এখন এখানে আমি ঘন দুধ দিব পরিমাণ মতো। তোমরা কিন্তু কিপটামি করবে না, এখানে বেশি পরিমাণ দুধ দিবে, তাহলে পিঠাটা খেতে আরও বেশি মজা লাগবে। আর এই যে গরু দুধ দিলাম আর সামান্য চিনি দিলাম। তো এখানে আমি একটু বলক উঠাবো দুধের। এই যে দুধের কিন্তু বলকানি উঠে গিয়েছে গাইস। এখন আমি এটাকে একটু ভালোভাবে জাল দিব। আর এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এলাচের পরিবর্তে দারচিনি বা গরম মশলা বা তেজপাতাও ইউজ করতে পারো। আর এই যে আমার দুধটা কিন্তু এখানে বলক দেওয়া হয়ে গিয়েছে। এই যে এখন দুধটাকে আমি এই পাউরুটির মধ্যে আস্তে 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 করে ঢেলে দিব। তো এই যে দেখো কি যে সুন্দর আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমার পাউরুটির এই পিঠাটা। এটা কিন্তু কেউ খেলে কোনোভাবে বুঝতে পারবে না যে পাউরুটিটা বাহিরের পাউরুটি, আর কেউ খেয়ে বুঝতেও পারবে না এটা তুমি কিভাবে বানিয়েছো যদি না তুমি নিজের থেকে বলো। তো গাইস, তোমাদের কেমন লাগলো আমার এই নর্মাল সুস্বাদু পিঠাটা? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং তোমরা চাইলে শেয়ারও করতে পারো। এবং সৌন্দর্যের জন্য, ডেকোরেশনের জন্য আমি বাদাম ছিটিয়ে দিলাম।